মরার পরেও খরচা বাঁচিয়ে দিলাম। একদম বাজে কথা বলবে না। সারাদিন তুমি এদিক ওদিক চরকির মতন ঘুরতে থাকো, না আছে সংসারের কোনো দায়, না আছে দায়িত্ব। অনেক সয়াছি আর নয়, আসল ঘাট সাজি করে এখন আমার কাছে ন্যাকা সাহায্য। ও বাবা, আমি আবার কখন ন্যাকা সাজলাম? আমার বাবা স্পষ্ট কথা, আর স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। কষ্ট তো আমার গো, সংসার সামলাতে হচ্ছে কিন্তু কোনো অর্থের জোগান নেই, শুধু অভাব আর অভাব। একটা কথা মনে রাখবে গিন্নি, অর্থই অনর্থের প্রধান কারণ, তাই ওই সব থেকে দূরে থাকাই উচিত। আমি আর তোমার এসব কথাই বলবো না। হ্যাঁ, তোমার যদি সংসারে বিন্দু মাত্র গাফিলতি দেখি না, এবার একেবারে মহারাজকে নালিশ করে ছাড়বো। হ্যাঁ, বাপরে বাপ, এ তো দেখছি মশা মারতে কামান দাগা। হ্যাঁ, আমার মুখের বুলি বন্দুকের গুলির থেকেও জোরে ছুটবে। হ্যাঁ, মহারাজ, আমার কিছু বক্তব্য ছিল। তা বক্তব্য যখন আছে তখন আবার চেপে রেখেছো কেন? বলে ফেলো ঝটপট। মহারাজ, আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর অবস্থা ভালো নয়, যেখানে সেখানে নাকি প্রজা অসন্তোষ হচ্ছে। হ্যাঁ, সে কি কথা? এ তুমি কোথা থেকে শুনলে? একদম ঘোড়ার মুখের খবর মহারাজ, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। তাহলে তো আমাদের এক্ষুনি সতর্ক হওয়া দরকার। হ্যাঁ মহারাজ, সেই জন্যেই আমি বলছি, আমাদের এখন একটাই কর্তব্য। কি 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 কর্তব্য? আমাদের রাজ্যের সকল প্রজাদের অভিযোগ শোনা খুব দরকার, কারণ প্রজারাই মহারাজের আসল সম্পদ। এর পেছনে নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের কোনো উদ্দেশ্য আছে। মহারাজ, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না। আমার মনে হয় যার যা সমস্যা সেটা সে স্থানীয়ভাবে মিটিয়ে নিক। গ্রামে গ্রামে নায়েব আছে, প্রধান আছে। হ্যাঁ, তা তো আছেই। আর তারা না সামলাতে পারলে মন্ত্রীমশাই আছেন। তাতেও সামলানো না গেলে তখন না হয় মহারাজ দেখবেন। প্রজাদের হাজারো বায়নাক্কা থাকতে পারে, কজনকে মহারাজ সামলাবেন? আর প্রজাদের মন জয় করতে মন্ত্রীমশাই একাই 100। গোপাল এটা কিন্তু ঠিক কথা বলেছে। একদম ঠিক। প্রজাদের মন জয় করার কাজে মন্ত্রীমশাইয়ের জুড়ি মেলা ভার। হ্যাঁ, হ্যাঁ গোপাল, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের সামান্য কেটে ছড়ে গেলে আমরা বাড়িতেই আমাদের প্রাথমিক চিকিৎসা করি। সবকিছুর জন্য তো আর রাজবৈদ্যকে নিয়ে টানাটানি করা যায় না। ঠিক তাই, সব সমস্যা পুকুর পাড়ের সমস্যা, রাজসভায় টানার অত দরকার নেই। কত সূক্ষ্ম পরিকল্পনা করেছিলাম, ভেবেছিলাম মহারাজের কাছ থেকে প্রজাদের কিছু পাইয়ে দিয়ে লাভের গুড় খাবো, কিন্তু কিন্তু গোপাল সে গুড়ে বালি ঢেলে দিল। আরে বাবা, গোপাল বালি ঢেলেছে তো কি হয়েছে? তুমি গুড়ে জল ঢেলে দাও। তাতে আমার কি হবে? গুড়ে জল ঢাললে তো মিষ্টি শরবত হয়, তাতে পেপাসাও মেটে, মনও ভরে। সাব্বাস, তুমি আমার মাথায় করে দিলে বুদ্ধির চাষ। যা একটা বুদ্ধি এসেছে না, কি বলবো গিন্নি। বাপরে বাপ, কি চাঁদি ফাটা গরম রে বাবা। গিন্নি, ও গিন্নি, এক ঘটি জল দাও দেখি। বাপরে বাপ, সূর্য যেন মাটিতে নেমে আসবে। উফ, এই নাও ধরো। আচ্ছা, গুড় বাতাসা কিছু তো একটা জলের সাথে দিতে হয় নাকি? হ্যাঁ, উফ, যেমন যোগান থাকবে তেমনই পাবে। এতেই শৈলে শান্তি, না হলে ভোগান্তি, বুঝে নাও। দিদা তো পুরো জামা ঘষে দিল রে। তোরা আবার দিদার হয়ে দল ভারী করতে এসেছিস? হ্যাঁ, না, আমরা কয়েকদিন ধরে দিদার কাছে নারকল নাড়ু খাবো বলে বায়না করেছি। আর দিদা একই কথা বলে ভাঙিয়ে দিচ্ছে। কি করা যায় বলো তো দাদু? বল বল দাদুকে বল। দাদু হাত গুটিয়ে ট্যাগ গুটিয়ে রাখলে কিভাবে নারকোল নাড়ু হবে? কি করি বলো তো? আমরা তো আর দাদুর থেকে চিন্তাই করতে পারবো না। চুরি ডাকাতিও পারবো না। নালিশ তো করতে পারবি। তোরাও আমার সাথে চল, মহারাজের কাছে তোদের দাদুর নামে নালিশ ঠুকে আসি। হ্যাঁ, আচ্ছা, সংসারের অশান্তি এত দূর টানার কি দরকার? এতে তোমারই এমন চাঁদ পানা আলো মুখ কালো হয়ে যাবে গিন্নি। এত মাখন দিতে হবে না, অনেক সয়েছি, এবার প্রতিবাদ। হ্যাঁ, দেখো দাদু, দিদা কিন্তু আগ্নেয়গিরি হয়ে আছে। তুই বাজার থেকে গুড় নিয়ে এলেই দিদার মুখ মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, আর
দিদার মুখ থেকে মিষ্টি কথার বৃষ্টি হবে। হ্যাঁ, তাছাড়া তো আর উপায়ও নেই। উফ, আবার খরচ। শোন কটা কটা, কোনো বেফাস কথা বলবি না। আমি যেমন যেমন শিখিয়েছি তুই ঠিক তেমন তেমন বলবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি তো আমাদের মা বাপ, আপনি আমাদের শিক্ষা গুরু। ব্যবসা করলে লোকজন একটু এদিক ওদিক করে, আমাদের ওই এদিক ওদিকের মাঝখানে সেই দিকটা চেপে ধরতে হবে। হ্যাঁ, একদম খপ করে। ওই তো গুড়ের আড়তে চলে এসেছি, তাহলে কথাটা আপনি পারুন। এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই, আমার দোকানে সদল বলে তোর নামে যে একটা বড় অভিযোগ আছে। অভিযোগ আমার নামে? হ্যাঁ, আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। ইয়ে না মানে অত মানে কি করছি? এই বটা ঘটা, তোরা একটু খেয়ে পরীক্ষা করে দেখ। রাজ্যবাসীর কথা ভেবে আমাদের তো এটা করতেই হবে। হ্যাঁ দেখছি, ভাই দেখি একটু গুড় খেয়ে দেখি। ঘটা তুই খেয়ে দেখ। বাবারে বাবা, এ তো চ্যাটচ্যাটে গন্ধ। হ্যাঁ তাই তো বলছি। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, ওই জাল দেওয়ার জন্যই একটু চ্যাটচ্যাটে, কড়া পাক, কিন্তু গুড় খারাপ তো নয়। আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। এরপর রাজদরবারে বিচার হবে, তখন ভালো খারাপ সব বেরিয়ে যাবে। কেমন? ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। আমি তো বলছি এবারে গুড় একটু বেশি জাল দেওয়া হয়ে গেছে। সে যাই হোক, প্রজাদের সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য। একটু এদিক ওদিক হলেই ঘ্যাচাংফু করে দেবো। কি? এই সামান্য ব্যাপারের জন্য আবার রাজসভার কি দরকার মন্ত্রী মশাই? এইখানেই ব্যাপারটা কোনো রকমে মিটিয়ে নিন না। হ্যাঁ, এই তো বাছাধন, পথে এসো। এই রফাটা এখানেই সেরে নিন, নইলে পটলা রাজসভায় দফা রফা হয়ে যাবে। শোনো, তুমি একটা দুটো করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এখন আমরা 2 টিন তুলে নিলাম, বাকি 8 টিন আমার বাড়িতে সময় মতন পাঠিয়ে দিবি। কেমন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এর দাম আমি ঠিক অন্যভাবে তুলে নেবো। হ্যাঁ, ব্যাস, গুড় জলের মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিলাম। এবার আর কোনো ওই চিটে গুড়ের গন্ধ থাকবে না। এই তো চাই। বিনামূল্যে বাজিমাত করে দেব। প্রজাদের মন আর মহারাজের ধন আমাদের একমাত্র লক্ষ্য। আরে ওই তো একজন পথিক আসছে। আসুন আসুন, বিনামূল্যে পান করুন গুড় জল। গরমে ঠান্ডার শান্তি, দূর হবে শরীরের ক্লান্তি। আসুন আসুন। সত্যি দিন তাহলে মন্ত্রী মশাই, কত দূর থেকে হাঁটছি, দিন ওই একবার গুড় জলই দিন। পান করুন আর মন্ত্রী মশাইয়ের নাম গান করুন। প্রাণটা জুড়িয়ে গেল। আর একবার পাওয়া যাবে? সবই আপনাদের জন্য, বিনামূল্যে গুড় আর জল। সত্যি মন্ত্রী মশাই, আপনি আমাদের জন্য কত ভাবেন, কত উদার আপনি। আরে গোপাল দাদা যে, এসো এসো। ভাই, গুড় নিতে চলে এলাম। নাতি নাতনিদের বায়না, নারকল নাড়ু খাবে। নাড়ু মানে নারকেল আর গুড়, আর সেরা গুড় মানেই আমার দোকান। হ্যাঁ, তাই তো তোমার দোকানে আসা। গিন্নিকে একেবারে 2 টিন গুড় কিনে দেবো। তাই 1 টিন কত করে দিচ্ছ? কম নয় বেশিও নয়, একদম প্রতি টিন 2 মোহর। বলো কি? আরে হঠাৎ করে এখন দাম বেড়ে গেল কি করে? এই দামই লাগবে, না হলে আমার লোকসান হয়ে যাবে যে। এক ধাক্কায় এত দাম বেড়ে গেল? আরে গুড় কিনতেই তো মাইনের টাকা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। গুড় না নিলে কিন্তু দিদার মুখ ঝামটা। কি আর করা যাবে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। তুমি আমাকে 1 সের গুড়ই দাও। 2 টিন কিনতে এসে 1 সের? হ্যাঁ, তাই দাও।
দাদু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন গো? চলো চলো ঘরে চলো। যত তাড়াতাড়ি বাড়ি যাবে তত তাড়াতাড়ি নাড়ু হবে। বটাকে দেখলাম ওই দোকানে ঢুকলো আর দুটো গুড়ের টিন তুলে নিয়ে চলে গেল, কিন্তু কোনো দাম দিল না। কি বলছো গো? এ তো বিশাল খাতির। এই শোন, তোরা একটু বটার উপর নজর রাখিস তো। হ্যাঁ, সে তো রাখতেই হবে। বটা কাকা তো আমার মন্ত্রী মশাইয়ের ডান হাত বলে কথা। তবে একটা কথা দাদু, তুমি 2 টিন গুড়ের বদলে 1 সের নিয়ে যাচ্ছ। তোমার কিন্তু কপালে দুঃখ আছে। সে কি আর করা যাবে বল, কপালের নাম গোপাল। মস্করা পেয়েছো? আশা দেখিয়ে বাতাসা খাওয়াচ্ছ, হ্যাঁ? 1 সের গুড়ে কি হবে, হ্যাঁ? ওই নাতি নাতনির জন্যই নাড়ু বানাতে শেষ, হ্যাঁ? আহা, আজকের মতন একটু চালিয়ে নাও না গিন্নি। আরে আমি অত বড় মুখ করে পাড়ার লোককে বলে রেখেছি নাড়ু খাওয়াবো, গাছ থেকে এই এতগুলো নারকোল পাড়িয়ে রাখলাম, এমনি এমনি বলি মুখ দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল বরং রাজবাড়ি থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে আসবো। কিছু নাড়ু দেবো, কিছু মিষ্টি খাওয়াবো। তাই যেন হয়, নইলে আমার নাক কাটবে আর আমি তোমার। আচ্ছা, থাক থাক থাক। ওই দেখ দাদু ফিরছে, চল ধরি। দাদু দাদু তোমার কিন্তু দিদার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা, খাওয়াতে হবে। তাছাড়া মনে আছে মনে আছে। শুধু দিদার জন্য নিয়ে গেলে চলবে না, আমরাও খাবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, খাওয়াবো। চল চল, ভোলা ময়রার দোকানে চল। দাদু জানো, আমরা আজকে দেখলাম ঘটা কাকাও ওই দোকানে গুড় নিতে গিয়েছিল আর বিনামূল্যে গুড় দিয়ে এলো। হ্যাঁ, এ কি গো ভোলা, এত তাড়াতাড়ি দোকানের ঝাঁপ ফেলে দিচ্ছ? আর কি করব বলো, দুপুরের দিকেও বেচা কেনা হচ্ছে না। মন্ত্রীমশাই বিনা পয়সায় গুড় আর জল খাওয়ালে কে আর পয়সা খরচা করে মিষ্টি কিনতে আসবে বলো? আচ্ছা, সেই জন্যই বটা গতকাল আড়তদারের কাছ থেকে গুড় তুলে নিয়ে যাচ্ছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যদি ঠিক কথা বলে, তাহলে ওই আড়তদার পটলা সেই খরচ বাকিদের ওপর চাপাচ্ছে। নইলে গুড়ের এত দাম তো বাড়তে পারে না। কি জ্বালাতনে পড়লাম বলো তো। যাকে, এই ব্যাপারটা আমি দেখছি। আগে তুমি গোটা কত রসগোল্লা দাও তো। বলি তুমি আর একটু অপেক্ষা করো পুঁটির বাবা, উনি এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ 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 মা ঠাকুরন। আরে মুটির বাবা যে, এ নাও ধরো। বলো বলো বলো, সব ভালো তো? আর ভালো, এভাবে চলতে থাকলে চাষবাস সব মাথায় উঠবে। কেন গো, কি হয়েছে? আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাই তো বিনা পয়সায় সবাইকে দেদার গুড় আর জল খাওয়াচ্ছে। আর সবাই তো গুড় আর জলকে গাছের তলায় শুয়ে লম্বা ঘুম দিচ্ছে। কেউ চাষাবাদ করছে না। নয়, হ্যাঁ, মন্ত্রী মশাই এমন কল খাটিয়েছেন যে সবাই ওই রাস্তা ধরেছে। আরাম পেলে কি আর কাজ কাম করতে চায় বলো? সে কি, আহা, এভাবে চাষাবাদ ছেড়ে বিশ্রাম নিলে যে কদিন পরে সবাই খেতে পাবে না। গুড় জলের লোভে সবাই আরাম পিপাসু হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আমি প্রজাদের মন জয় করার কাজটা ভালো মতোই করে ফেলেছি। তবে প্রজাদের দিকে দেখতে গিয়ে আমার অবস্থা একেবারে খাস্তা গজা হয়ে যাচ্ছে মহারাজ। কেন কেন কেন? গুড় আর জল গুলে খাওয়াতে গিয়ে আমি দুর্বল হয়ে যাচ্ছি। প্রতিদিন এত এত গুড়ের যোগান দেওয়া তো আর মুখের কথা নয়। সত্যি মন্ত্রী, তুমি প্রজাদের জন্য এত করেছো, এটা শুনেও শান্তি। যাই হোক, এবার থেকে প্রজাদের স্বস্তির কথা ভেবে জল মিষ্টির খরচ বহন করব আমি। রাজকোষ থেকে যেমন যা লাগবে নিয়ে নিও। ধন্যবাদ মহারাজ, আপনি মহান। আচ্ছা মন্ত্রী মশাই, গুড় কিনতে কি সত্যিই তেমন কোনো খরচ হচ্ছে, নাকি সেটাও দয়ার দান? মুখ সামলে কথা বলো গোপাল। গোপাল, তুমি সবসময় মন্ত্রীর পেছনে লেগো না তো। একটা ভালো কাজ করছে, তাতেও তোমার পেছনে লাগা চাই।
চিরকাল তো তুমি শুধু বেগা হেঁটে গেলে গো। এখন তুমিও খোঁটা দাও। আমরাও এখন নিজেদের কানে শুনে এলাম পুরো গরম খবর। কি খবর রে? বটা কাকা আর ঘটা কাকা গুড়ের টিন নিতে নিতেই আড়তদার শুনিয়ে দেয় 10 টিন গুড়ের হিসেব মিটে গেল। বটা কাকা বলে আগের বার তো মন্ত্রী মশাই চিটে গন্ধের কথা বলেছিল, এবার যদি বিনামূল্যে গুড় না পাই তাহলে ওই ধোঁয়া গন্ধ দিয়ে চেপে ধরবে। হ্যাঁ, বাবা, এ তো পুরো হুমকি দিয়ে আর ক্ষমতার অপব্যবহার করে কাজ হাসিল হচ্ছে রে। এবার তুই কি করবে দাদু? না, আমি ঠিক করে নিয়েছি এবার আমি কি করব। আমাকে এখন বেরোতে হবে। এই এখন তুমি আবার কোথায় যাবে এই ভর দুপুরে? আমি পুণ্য অর্জন করার চেষ্টায় যাচ্ছি গিন্নি। এতে আমার কি? হ্যাঁ? কথাতেই তো আছে, পতির পুণ্যে সতীর পুণ্য। মহারাজ, মন্ত্রীমশাই আমার চোখ খুলে দিয়েছে, তাই আমি ঠিক করেছি পশ্চিমের গ্রামে গুড় জল খাওয়াবো। এই তো, এটা ভেবে আমি খুব খুশি হয়েছি যে গোপাল তুমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছো। কিন্তু তার জন্য এবার মহারাজ আপনার সাহায্য চাই। কিরকম সাহায্য? যেহেতু এই রকম আগে হয়নি, তাই মহারাজ আপনিও আমার সঙ্গে থাকবেন। গুড় কেনা থেকে শরবত দেওয়া সবটাই আপনার সামনেই হবে। তবে তারও একটা শর্ত আছে মহারাজ। আবার কি শর্ত? ছদ্মবেশ ধারণ করতে হবে, ব্যবসায়ীর ছদ্মবেশ। বেশ বেশ, সেবাই পরম ধর্ম, সে যে বেশেই হোক। তাহলে আজ বিকেলে গুড় কেনা দিয়েই শুরু হোক যাত্রা। আমাদের 10 টিন গুড় লাগবে। 1 টিন 2 মোহর করে লাগবে বাবু। বলি, চিটে গন্ধ ধরা গুড়েরই যদি এত দাম হয়, তবে ধোঁয়া গন্ধে উঠলে কি হবে? একি আপনারাও কি মন্ত্রী মশাইয়ের লোক আছেন নাকি? আপনি কোন মন্ত্রীর কথা বলছেন? যে মন্ত্রী আপনার কাছ থেকে বিনামূল্যে ইয়ে না মানে এবার পুরো কথা খুলে বলবে নাকি মারধর ধোলাই দিয়ে বলাতে হবে? বলো বলো, কি ব্যাপার? মন্ত্রী মশাই আমাকে ভয় দেখিয়ে 10 টিন গুড় নিয়ে গেছেন। এরপরে যদি আপনারাও আমাকে ভয় দেখান আর গুড় তুলে নিয়ে চলে যান, তাহলে আমাকে ব্যবসা তুলে দিয়ে চলে যেতে হবে। আসল ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। কদিন আগে মন্ত্রী মশাই আর ওনার 2 সাকরে বটা আর ঘটা এলো, তারপর এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই। আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। শোনো, তুমি 1-2 করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এবার আপনি বলুন, আমি সাধারণ ব্যবসায়ী হয়ে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কিভাবে লড়বো, কি করব? আচ্ছা, এই ব্যাপার। তোমাকে কোথাও যেতে হবে না, আর মন্ত্রীকে বিনা পয়সায় গুড়ও দিতে হবে না। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাইয়ের ভালো মানুষের মুখোশের আড়ালে কোন মুখ লুকিয়ে আছে। সত্যি গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো তো মন্ত্রীর গুড় জল কেন্দ্রে চলো। ওই দেখুন মহারাজ, চাষি ভাইরা কেমন আরামে ঘুমোচ্ছে, মন্ত্রী মশাইয়ের থেকে বিনামূল্যে গুড় জল খাচ্ছে আর ঘুমোচ্ছে। তাই তো দেখছি। এরকম চলতে থাকলে তো রাজ্য একেবারে রসাতলে যাবে। চলুন চলুন। সত্যি দারুণ মন্ত্রী মশাই, আর একবার দিন না। আমার এটা যত চাই তত পাই প্রকল্প। নিন না নিন, শুধু বিশ্রাম করুন। আমাকেও দিন, এত দূর থেকে হাঁটছি। হ্যাঁ, আমাকেও দিন। নিন না নিন। শরবতে কেমন চিটে গন্ধ। হ্যাঁ, তাই তো দেখছি। এই ভালো করে লেবু পাতা চটকাসনি নাকি? ইয়ে না না, মানে বেশি চটকালে যে তেতো হয়ে যাবে। এই মশাই, আপনারা খেলে খান, নইলে চলে যান। আমরা তো দুজনে যাব না মন্ত্রী, সাথে তোমাকেও নিয়ে যাব। সাধারণ গরিব দোকানদারের সঙ্গে চলো না, ভয় দেখানো। এবার আপনাকে মহারাজ ভয় দেখাবেন,
শুলে চড়াবেন, গুড় নিয়ে গুলবাজি, হ্যাঁ? ভয় দেখিয়ে গুড় তুলে এনে লোককে খাইয়ে নাম কিনছো? তারপর আবার আপনার কাছ থেকে মোহর নিয়ে রাজকোষ ফাঁকা করছে। ভুল হয়ে গেছে মহারাজ। আর কোনো ক্ষমা নয়। নিজেকে অনেক শেয়ানা ভেবেছিলেন না, কিন্তু সে গুড়ে বালি হয়ে গেল। যতবার আপনার সাথে থেকে কিছু করি ততবার ফেসে যাই। এবার থেকে মাঠে ঘাটে গিয়ে গিয়ে ক্লান্ত মানুষদের জল শরবত খাওয়াবে মন্ত্রী নিজের খরচে। সঙ্গে ভোলা ময়রার দোকানের দানাদার। আর এটাও খেয়াল রাখতে হবে কেউ যেন কাজে ফাঁকি না দেয়। আমার